ইউসুফ আলাইহিস সালামের বয়স সবে মাত্র হয়েছে 18 থেকে 20-22 বছরের ভিতরে। ইউসুফ আলাইহিস সালাম তো নবী, আপনারা ভালো করে জানেন, সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর। সেই সময়ে সারা পৃথিবীর মধ্যে ইউসুফ আলাইহিস সালামের চাইতে বেশি সুন্দর মানুষ আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। আর এই মহিলার বয়স 40 বছর প্রায়। এই মহিলার বয়স 40 বছর হলে কি হবে, সেই সময় পুরা মিশর রাজ্যে জুলাইখার চাইতে বেশি সুন্দর মহিলা আর কেউ ছিল না। সুবহানাল্লাহ পড়ে। এই জুলাইখা কারিমার মাধ্যমে প্রস্তাব দিল, তুমি ইউসুফকে ডেকে নিয়ে আসো। ইউসুফকে বারবার প্রতারণা করা হলো, বিভিন্নভাবে প্রতারিত করা হলো। ইউসুফ, এই দরবারের সবাই তোমাকে ভালোবাসে, এই দরবারের সবাই তোমাকে অন্তর দিয়ে ভালোবাসে, তোমাকে চোখের মণি মনে করে। তার মধ্যে তোমাকে ক্রয়কারী আমি, তোমার প্রধানমন্ত্রীর স্ত্রী, আমি তোমার সব কিছুর মালিক। যে গোলামকে ক্রয় করা হয় সেই গোলামের মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই কিন্তু ওই মালিকের হয়ে যায়। কথা কি বোঝা গেছে? তবে তো ইসলাম নেই। গোলামবাদী ক্রয় করার বিষয় হচ্ছে তাকে পূর্ণ ক্রয় করে নেওয়া, তাকে যা ইচ্ছা তাই হিসেবে তাকে ব্যবহার করতে পারবে, এ অধিকার তার আছে। কিন্তু বললো যে আমি তোমাকে গোলাম হিসেবে ব্যবহার করতে চাই না, এই জন্যই কারণ তুমি তো আমাদের গোলাম না। কারণ যে টাকা দিয়ে তোমাকে ক্রয় করা হয়েছিল সে টাকাগুলি তো মিস্টার কে মনে আছে আপনাদের, ইবনে জার, মালিক ইবনে জার, যে যার কাছে ক্রয় করেছিল, তিনি সব টাকাগুলি এই ওজনে সোনা, ওজনে রূপা, ওজনে সব কিছু ফেরত দিয়ে চলে গেছে। সে তো টাকা নেই নাই, কাজে তুমি তো গোলাম না। আর গোলাম হিসেবে ক্রয় করার পরে তোমার পূর্ণ অধিকার আমার আছে। তো আমার একটি কথা, যে আমার কুপ্রস্তাবে, আমার কে কুপ্রস্তাব যেটা আমি দিচ্ছি তোমাকে, এটাতে তোমাকে রাজি হতে হবে। কুপ্রস্তাব তো নয়, এটা সুপ্রস্তাব তার পক্ষ থেকে। কারণ গোলামের কাছে কোনো প্রস্তাব লাগে না। একটা যখন গোলামবাদী ক্রয় বিক্রয় হতো, তখন যে বাদী ক্রয় করা হতো, ওই বাদীটা যে ক্রয় করতো পুরুষ মানুষ, সেটা তার স্ত্রী হিসেবেই ব্যবহার করত। কথা কি বোঝা গেছে? আবার যেই গোলামকে কেউ ক্রয় করত, সেই গোলামকে ওই বাড়ির মহিলা তাকে স্বামীর মতো ব্যবহার করত। নাউজুবিল্লাহ। এরকম সেই সময়ের সে আইন ছিল। তো এখানে তো তার উপরে এমনিই তার অধিকার। তারপরও ইউসুফ আলাইহিস সালাম যেহেতু অত্যন্ত সম্ভ্রান্ত, তার জিন্দেগি চলার পথই আলাদা, তিনি কোনোদিন কোনো নারীর দিকে চোখ তুলে তাকান না। সুবহানাল্লাহ পড়বেন না তোলে? এই অবস্থা দেখে কোনো ক্রমেই ডাইরেক্ট প্রস্তাব দেওয়ার সাহস সে পায়নি, গোলাম হিসেবে ব্যবহার করার কোনো রকমের সাহস সে পায়নি। কিন্তু অনেক প্রস্তাব দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম বললেন, দেখেন আমি এখানে এসেছি আজিজ মিশরের গোলাম হিসেবে। আজিজ মিশরের কোনো রকমের ক্ষতি হোক, তার কোনো দিক থেকে আজিজ মিশরের সামান্যতম, এই প্রধানমন্ত্রীর সামান্যতম খেয়ানত হোক, এমন কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। যারা বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের অবস্থা দেখে সে বুঝতে পারলো এ তো কোনো ক্রমে মানবে না। লাস্টে তৃতীয় নম্বর প্রচেষ্টা চলছে। কারিমা বলল, আপনাকে আপনার ক্রয়কারী যিনি মালিক, তিনি আপনাকে ডেকেছেন। কোথায় ডেকেছেন? সপ্ত দরজা ভেদ করে। খুব বোঝার চেষ্টা করেন। আমি আপনাদের আগে বলেছি, জুলাইখার ঘর ছিল 7টা দরজা ভেদ করে, 7টা ঘর, এরকম ঘর তালা মারলো, আবার আরেক ঘর তালা মারলো, আরেক ঘর তালা মারলো, এবার 7টা ঘরে তলাবদ্ধর পরে ফিনিশিং 8ম নম্বর ঘর যেটা, সেই ঘরটাতে জুলাইখা থাকতো। কথা কি বোঝা গেছে? এই তালাগুলি ছিল অত্যন্ত দামি তালা। তালাবদ্ধ করে নিয়ে একবারে জুলাইখার ঘরে নিয়ে যাওয়া। আর জুলাইখার ঘর থেকে আবার সাইডে একটা ঘর ছিল হুজরার মতো, ওখানে ভিতরে কারিমামা ঢুকে গেল তালা মেরে। কারিমামার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম, তিনি গোলাম, তাকে ডেকেছে নিশ্চয়ই কোনো পরামর্শের জন্য, কোনো কথা বলার জন্য। যেহেতু তত্ত্বাবধায়ক, কোনো দায়িত্ব থাকতে পারে, কোনো কাজ থাকতে পারে, এই কাজের দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য তিনি কি করলেন, ডাকে সাড়া দিলেন, গেলেন। 7ম দরজা আগেই দেখাই দেওয়া হয়েছিল, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখাইছিল হানিফার, মনে আছে আপনাদের? গোটা দরবারে সব তিনি তন্নতনকে ঘুরাই দেখাইছেন যে এই যে 7টা দরজা ভেদ করে জুলাইখার ঘরে ঢুকতে হয়। জুলাইখার ঘরে যদি জুলাইখা ঢুকতে না দেয়, স্বয়ং প্রধানমন্ত্রী আজিজ মিশরও ঢোকার সুযোগ পান না। সুবহানাল্লাহ পড়বেন না তোরে? কারণ এই 7টা দরজার চাবি তার কাছে থাকে। কার কাছে থাকে জোরে কোন? না, কার কাছে থাকে? জুলাইখার কাছে থাকে। 7ম দরজা ভেদ হচ্ছে, 1ম দরজা যাওয়ার আগেই রাজমহলে জুলাইখার মামাতো বোন এসেছে বেড়াতে। এই মামাতো বোনের একটা ছেলে মতন তোর মেয়ে, মামাতো বোনটার নাম ছিল
কিচেন, আর এই ছেলেটার নাম ছিল আপনার ছেলে বা মেয়ে হবে, যাই হোক এই কিচেনের একটা মেয়ে বা ছেলে যে কোনো একটা, যেহেতু শাহিদা শব্দ ব্যবহার করা হয়েছে এখানে পুরুষ ব্যবহার করা হয়েছে, তাদের ছেলেই হবে। কোরআনের ভাষা শাহিদা, তা শাহিদ শব্দের অর্থ হলো পুরুষ সাক্ষী। কথা কি বোঝা যাচ্ছে আমার? তো এখানে পুরুষ সাক্ষী সেই হিসেবে এই মামাতো বোন, এই বোনের একটা ছেলে বা মেয়ে যেই হোক, ছোট্ট একটা মেয়ে, 4 মাস বয়স। কয় মাস বয়স যখন ইউসুফ আলাইহিস সালাম যখন যাচ্ছেন, ও চূড়ান্ত বেগে কাঁদছে, 4 মাস বয়সের সন্তানটা। তো কাঁদা দেখি ইউসুফ আলাইহিস সালাম বলছে, ব্যাপার কি, এ সন্তান কাঁদে কেন? তো মামাতো বোন বলছে, জানি না কেন কাঁদছে, কোনো সময় তো কাঁদে না, হঠাৎ করে কান্না শুরু করছে। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন, তিনি বললেন, নিশ্চয়ই ভিতরে কোনো সমস্যা হতে যাচ্ছে, এই সন্তান নিষ্পাপ, যার কারণে আল্লাহর কুদরত থেকেই সে বুঝতে পেরে কাঁদছে। যারা বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে তার মাথায় হাত দিয়ে দিল, যে মাত্র হাত দেওয়া কান্না বন্ধ হয়ে গেল। 4 মাস বয়সী শিশু, এর কান্না বন্ধ করে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম প্রথম দরজা ঢুকে পড়লেন। ঢোকার সাথে সাথে দেখা যাচ্ছে দরজা বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে তালাবদ্ধ হয়ে গেল। এই কারিমামা, ষড়যন্ত্রকারী মহিলা, এ শয়তানের চক্রান্তের আওতায় পড়ে দরজা প্রথম বন্ধ করে দিলেন। দিয়ে তাকার ইউসুফ আলাইহিস সালাম, কেন দরজা বন্ধ করা হচ্ছে? বলে, আপনার মালিকের আদেশ। ইউসুফ আলাইহিস সালাম, মালিক কে? কে মালিক? একদিকে আল্লাহ মালিক, আরেকদিকে যে কিনে নিয়ে আসতেছে এরা মালিক মনে করতেছে। তো ঠিক আছে, মালিকের যখন আদেশ, এখানে তো আর কিছু করার নেই, ঠিক আছে বন্ধ কর। আর আল্লাহর ওলিগণ বা নবী রাসূলগণ, তারা প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতিটা মুহূর্তই চিন্তা করে, যত বিপদই আসুক, ও বিপদ আমার কাছে পানির মতো, কারণ আমার মালিক আমার সাথে। এখানে কোনো কিছু মনে করে কি কেউ? কারণ শয়তানের চক্রান্ত আসলে কি দুর্বল। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তান যত বড়ই চক্রান্ত করুক, এই চক্রান্তটা অতীব দুর্বল। এই দুর্বল চক্রান্ত কিরকম? আল্লাহ পাক বলতেছেন, মাথালুহুম কামাথালিল আনকাবুত। মাকড়াসার জাল যেরকম বনে সারা বছর ধরে, মাকড়াসা কি ফ্রিজ জাল বনে না? কি ব্যাপার, কি মন খারাপ নাকি আপনার? মাকড়াসার জাল বুনতে সময় লাগে না? লাগে না? গোটা বাড়ি মাকড়াসার জাল দিয়ে বুনাইছে, সারা বছর ধরে বুনালো, এদিকে এদিকে দিয়ে মাকড়াসার জাল বুনাইছে। বাড়ির মালিক দেখে ভয় পাইলে হবে? গোটা বছর ধরে মাকড়াসার জাল বুনাইছে। বাড়ির মালিক যদি 2 দিকে 2 ঝাড়ুর বাড়ি দেয়, গোটা বৎসরের মেহনত শেষ। কথা ঠিক না? মালিক মাকড়াসা বৎসর ধরে জাল বুনাইছে, আর মালিক ঝাড়ুর বাড়ি দিয়ে। আমার আল্লাহ বলেছেন, মাথালুহুম কামাথালিল আনকাবুত। আরে শয়তানের চক্রান্ত মাকড়াসার জালের মতোই দুর্বল। সুবহানাল্লাহ বলেন। ওরা সারা দুনিয়া হাজার রকমের মিটিং করবে, সিটিং করবে, এ করবে, সে করবে, ঘুষ দিবে, মুষ দিবে, বেলা কিছু করবে, ওদের জান বার হয়ে যাবে। সকল ষড়যন্ত্র এক জায়গায় করে মাকড়াসার জাল, আর আল্লাহর ওলিরা আল্লাহর নাম নিয়ে সামনে এগিয়ে যাবে। জুতার বাড়ির মতো, ঝাড়ুর বাড়ির মতো মুহূর্তের মধ্যে সমস্ত চক্রান্ত ধূলিসাৎ হয়ে যাবে। আলাইহিস সালাম মালিকের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছেন। আমার মালিক, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি আমি জানি না, আপনি দয়ার সাগর, আপনি যা করবেন তাই হবে, তবে দয়া করে প্রত্যেকটা বিপদের ভিতরে আপনি মালিকই আমার সাহায্যকারী। আমার মালিক কেন ডেকেছে জুলাইখা জানতে চাই না, কি ব্যাপার ঘটতে যাচ্ছে তাও জানতে চাই না। আপনি মালিকের উপর নির্ভরশীল হয়ে আমি আমার রাস্তায় পা বাড়ালাম। প্রথম দরজা বন্ধ হয়ে গেল, দ্বিতীয় ঘরে ঢোকা হলো, দ্বিতীয় দরজা বন্ধ হয়ে গেল, তৃতীয় ঘরে ঢোকা হলো, তৃতীয় দরজা বন্ধ হয়ে গেল, চতুর্থ দরজা পার হলো, পঞ্চম দরজা পার হলো, ষষ্ঠ দরজা পার হলো, সপ্তম দরজা পার হওয়া হয়ে গেল, সপ্তম দরজা পার হয়ে 8 নম্বর রুম, বিশাল বড় রাজমহল, চতুর্দিক থেকে শুধুমাত্র ছবি আর ছবি, মূর্তি আর মূর্তি। নাউজুবিল্লাহ। এমন ভাবে মূর্তি তৈরি করেছে জুলাইখা, পুরা ঘরটা আয়নার মতো স্বচ্ছ,
আর প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকমের অরুচিকর এবং ইউসুফ জুলাইকার ভিতরে প্রণয়ের ভিত্তিতে বিভিন্ন রকমের মিথ্যা যাবতীয় ছলচাতুরিপূর্ণ যাবতীয় বিভিন্ন ব্যঙ্গচিত্র আঁকিয়ে রাখা হয়েছে। আল্লাহর নবীর যেদিকেই তাকান সেদিকেই শুধুমাত্র আপত্তিকর ছবিগুলো চোখে পড়ে। নবী আল্লাহর নবী নিচের দিকে চোখ দিয়ে মালিকের দিকে নির্ভরশীল হয়ে গেলেন। লক্ষ্য করে দেখা যায় সেই সময় মিশরের সবচেয়ে সুন্দরী মহিলা এত সাজ সেজেছে, মাথা থেকে পা পর্যন্ত সেজে গুজে সে পরিপূর্ণ, এমন একটা অত্যন্ত চচ্চরিত্র অত্যন্ত আকর্ষণীয় হয়ে গেছে। আল্লাহর নবী প্রথম দৃষ্টি দিলেন, পরের দৃষ্টিটা নিচের দিকে নিয়ে নিলেন। আল্লাহর কুদরতের দিকে মুতাওয়াজ্জহ হয়ে মালিকের কাছে দোয়া করে, মালিক রব্বুল আলামিন তিনি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। কি ঘটবে মহান আল্লাহ দয়া করলে ইনশাআল্লাহ সামনে জুমাতে বলা হবে। রাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। আল্লাহ বলেন মহিলা তাকে আকৃষ্ট করার জন্য ওই জুলাইখা স্ত্রী তার ঘরে সপ্তম দরজা ভেদ করে গল্লাকাতিল আবওয়াব, আবওয়াব হলো বাবের বহুবচন, একটা দরজা যদি থাকতো একটা বাব হতো, গল্লাকাতিল বাব হতো, কিন্তু গল্লাকাত মানে বন্ধ করে দেওয়া হলো, আবওয়াব মানে দরজা সমূহ। বুঝতে পারতেছেন? সপ্তম দরজা বন্ধ করে দেওয়া হলো, গল্লাকাতিল আবওয়াব। ক্বালাত হাইতালাক, মহিলা বলতেছে ইউসুফ সিদ্দিকুল্লাহ, এই দরবারের এই পুরা রাজমহলের পরিপূর্ণ তত্ত্বাবধায়ক আপনি, তত্ত্বাবধায়কের দায়িত্ব, তাকে যে দায়িত্ব দেওয়া হয় এই দায়িত্ব পালন করা আপনার দায়িত্ব হয়ে যাবে। আজকে আপনাকে কেন এই ঘরে ডাকা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। হাইতালাক আপনাকেই বলা হচ্ছে। ক্বালা মাআযাল্লাহ, قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। সূরাতুল ইউসুফ আলাইহিস সালামের 23 নম্বর আয়াত। ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন আগামী জুমাতে তাফসীর হবে।